হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর ইতিহাস ক্লাস, সেমিস্টার 3, তৃতীয় অধ্যায়। এখন আমরা পড়ব সাম্রাজ্যের রাজধানী, বিজয়নগর, বাহুমনি এবং বঙ্গদেশ। সুতরাং আমি টেক্সট ধরে পড়াবো আজকে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? একটু স্কিপ করবে না। আমি যেগুলো ইম্পর্টেন্ট এই টেক্সটের, এই অধ্যায়ের, আমি কিন্তু তোমাদের হাইলাইট দিয়ে দাগিয়ে দিয়েছি, সেইগুলোই পড়ো, যথেষ্ট তোমাদের পক্ষে যথেষ্ট। সুতরাং এইগুলো ভালো করে পড়ো, দেখবে তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের জন্য কোনো অসুবিধা হবে না, অর্থাৎ এমসিকিউ রাখার জন্য কোনো অসুবিধা হবে না। একটা কথা মাথায় রেখো, শর্ট প্রশ্ন কোনো সাজেশন ভিত্তিক পড়তে যেও না যে এই চ্যাপ্টার থেকে 100টা পড়লেই হয়ে যাবে। হিউজ সিলেবাস, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। সুতরাং শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন খুঁটিয়ে পড়তে হয়, শর্ট প্রশ্ন সিলেবাস ভিত্তিক পড়তে হয়, সিলেবাসটাকে খুঁটিয়ে পড়তে হয়। আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু সিলেবাসটাকে খুঁটিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? তার জন্য কিন্তু এই থার্ড অধ্যায় আমি কিন্তু টেক্সট পড়াবো ভেবেছি, এবং টেক্সট থেকে যেগুলো আমি হাইলাইটার দিয়ে দাগিয়ে দিচ্ছি সেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো শুরু করে দিই। প্রথম যেটা বলছে, দেখো বিজয়নগর সাম্রাজ্যের উৎপত্তি। এই অধ্যায়টা বিজয়নগর। দেখো, দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে 1336 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে। তাহলে এখান থেকে কোন মুঘল সম্রাটের আমলে বিজয়নগরের প্রতিষ্ঠা হয়েছিল? মোহাম্মদ বিন তুগলকের আমলে, কোন সুলতানের আমলে? মোহাম্মদ বিন তুগলকের আমলে, সালটা 1336। এটা কিন্তু মনে রাখবে। এই রাজ্যটি প্রতিষ্ঠা করেন ভবন সঙ্গম নামক এক ব্যক্তির দুই পুত্র হরিহর ও বুক্ক। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেন? হরিহর ও বুক্ক। পরে দেখো, তুঙ্গভদ্রা নদীর তীরে আনেগুন্ডি দুর্গ ও তার সংলগ্ন স্থান দিয়ে প্রথমে এই রাজ্য স্থাপিত। তাহলে বিজয়নগর সাম্রাজ্যটা কোন নদীর তীরে স্থাপিত হয়? না, তুঙ্গভদ্রা নদীর তীরে। তাহলে এখান থেকে দেখো কোন সুলতানের আমলে বিজয়নগর প্রতিষ্ঠিত হয়? মোহাম্মদ বিন তুগলকের আমলে। কত সালে? 1336 সালে। বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? হরিহর ও বুক্কা। কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? না, তুঙ্গভদ্রা নদীর তীরে। এখান থেকে আরেকটা বলতে, আনেগুন্ডি দুর্গ কোথায় অবস্থিত? আনেগুন্ডি দুর্গ কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। এবার এখানটায় দেখো, এই যে বিজয়নগর সাল 1336 থেকে 1672 পর্যন্ত টিকে ছিল, এই সময়কালে বিজয়নগর কিন্তু ক্রমান্বয়ে 4টি রাজবংশ ছিল। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বিজয়নগরের কটি রাজবংশ ছিল? 4টি। সেগুলো কী কী? সঙ্গম, সালুপ, তুলুপ আর বিডু। এখান থেকে তোমাদের মনে রাখতে হবে, প্রশ্ন দিল যে বিজয়নগরের প্রথম রাজবংশের নাম কি? উত্তর হবে কিন্তু সঙ্গম। প্রশ্ন মতো বিজয়নগরের শেষ রাজবংশের নাম কি? উত্তর হবে কিন্তু আরবিডু রাজবংশ, ঠিক আছে? এবার তো এখানে পড়ছি আমরা, হাম্পি ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী। তাহলে এখানে বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? হাম্পি। হাম্পি ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী। বিজয়নগর বলতে বুঝেছেন সিটি অফ ভিক্টোরি বা জয়নগরী। কোন শহরকে সিটি অফ ভিক্টোরি বা জয়নগরী বলা হতো? উত্তর হবে কিন্তু বিজয়নগর। তাহলে এখান থেকে একবার এটি শর্ট প্রশ্ন আছে। 1336 খ্রিস্টাব্দে হরিহর ও বুক্ক নামে দুই ভাই তুঙ্গভদ্রা নদীতে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এবার দেখো, ঐতিহাসিক রবার্ট সিওয়েল তার ফরগটেন এম্পায়ার বিজয়নগর গ্রন্থটি উল্লেখ করেছে। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, খাতায় তুলে নাও যে ফরগটেন এম্পায়ার বিজয়নগর গ্রন্থটি কার লেখা? না, রবার্ট সিওয়েলের লেখা, ঠিক আছে? সিওয়েলের লেখা। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখান থেকে যেগুলো আমি এই যে হাইলাইট দিয়ে দাগানো আছে, এগুলোকে খাতায় নোট করে নাও, ঠিক আছে? এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন এইভাবে দেবে, ঠিক আছে? তোমরা খাতায় অবশ্যই নোট করে নাও। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? দেখো, এবার দেখো বলছে, প্রথম রাজবংশ আমরা পড়েছিলাম সঙ্গম, সেই সঙ্গম বংশ সম্পর্কে পড়ি। প্রথম হরিহর বলছে, প্রথম হরিহর ছিলেন ভবন সঙ্গমের জ্যৈষ্ঠপুত্র। তিনি সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা, প্রথম রাজা। তাহলে সঙ্গম বংশ প্রতিষ্ঠাতা কে ছিলেন? না, প্রথম হরিহর। বা সঙ্গম বংশের প্রথম রাজা কে ছিলেন? প্রথম হরিহর, ঠিক আছে? এটা একটু তোমরা দেখে নাও। তারপর দেখো বুক্ক। তাহলে হরিহরের পরে কিন্তু কে সিংহাসনে বসেন? আর অগ্রজ প্রথম হরিহরের মৃত্যুর পর বুক্ক সিংহাসনে বসেন। এরপরে বলছে, তিনি নিজেকে পূর্ব পশ্চিম দক্ষিণ সমুদ্রাধিপতি বর্ণনা করেছেন। এখানে প্রশ্ন আসছে, কোন বিজয়নগরের কোন রাজা নিজেকে পূর্ব পশ্চিম দক্ষিণ সমুদ্রাধিপতি বর্ণনা করেছেন? তখন উত্তর হয়ে যাবে কিন্তু বুক্ক, ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই ধরনের টেক্সচুয়াল ভিডিও চাও, আমি কিন্তু তোমাদের জন্য অবশ্যই দিতে রাজি। সুতরাং তোমাদের সাপোর্ট দরকার, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশ থেকে বেল আইকন প্রেস করে দাও, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? কারণ আমার এই ভিডিওটা কিন্তু তোমার বন্ধুদের কাছে সবার কাছে পৌঁছানো চাই, এবং এইভাবে পড়লে তোমরা কিন্তু 40-এ 40 পাবে, গ্যারান্টি আমি বলে দিতে পারি। এমসিকিউ 40-এ 40 তোমরা পাবে। আর এমসিকিউ তোমরা নিশ্চয়ই জানো, এমসিকিউ এমনি আকারে এমসিকিউ, শূন্যস্থান আকারে এমসিকিউ, তারপরে খ স্তম্ভ মেলাও এমসিকিউ, বিবৃতি, ক্রমবর্ধমান অনুযায়ী সাজো এমসিকিউ, সত্য মিথ্যা, বিভিন্ন টাইপের এমসিকিউ। যেভাবে দিক না কেন তোমরা কিন্তু টেক্সটটাকে যদি খুঁটিয়ে পড়ো, সিলেবাসটাকে যদি খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তারপর দেখো ভিডিওটা কন্টিনিউ করি। বলছে দ্বিতীয় হরিহর। এবার দেখো, দ্বিতীয় হরিহরের আমলে বিজয়নগর রাজ্যের ব্যাপক বিস্তার ঘটেছিল। দ্বিতীয় হরিহর মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছে। এখানে প্রশ্ন আসতে পারে, মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেছেন কোন বিজয়নগর রাজা? না, দ্বিতীয় হরিহর। এবার আসছি আমরা, দেখো, দ্বিতীয় দেবরায়। প্রথম দেবরায়টা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমরা এবার আসবো দ্বিতীয় দেবরায়ের কাছে। দেখো,
তিনি ছিলেন সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। তাহলে এই সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন না, সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কিন্তু দ্বিতীয় দেবরায়। আরেকবার শুনে নাও, সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। এবার দেখো, এই সময় ইতালির পর্যটক নিকালো কন্টি এবং আব্দুর রাজ্জাক বিজয়নগরে আসেন। এখানে প্রশ্ন আসতে পারে যে নিকালো কন্টি এবং আব্দুর রাজ্জাক কোন বিজয়নগরের রাজার আমলে বিজয়নগরে আসেন, বা কোন রাজার আমলে বিজয়নগরে আসেন? তখন হয়ে যাবে কিন্তু উত্তর দ্বিতীয় দেবরায়। অর্থাৎ দ্বিতীয় দেবরায়ের আমলে নিকালো কন্টি এবং আব্দুর রাজ্জাক কিন্তু বিজয়নগরে আসেন। তারা দুজনেই দ্বিতীয় দেবরায়কে দাক্ষিণাত্য শ্রেষ্ঠ নরপতি বলে অভিহিত করেছে। তার কোন রাজাকে দাক্ষিণাত্যের শ্রেষ্ঠ নরপতি, কোন বিজয়নগরের রাজাকে দাক্ষিণাত্যের শ্রেষ্ঠ নরপতি বলা হয়? উত্তর হয়ে যাবে কিন্তু তখন দ্বিতীয় দেবরায়। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, এবার চলে আসছি আমরা আমাদের এই সঙ্গম বংশের শেষ দুজন। দেখো, সঙ্গম এবং শালুক পর্যন্ত আমরা পড়বো আজকে, দুটো রাজবংশ পড়বো, তারপর তুলুবার আর ভিডিও অন্য একদিন হয়ে যাবে পরের ক্লাসে। এবার দেখো, বিরূপাক্ষ পরবর্তী শাসক ছিলেন মল্লিকার্জুনের ভাইপো বিরূপাক্ষ। তাঁর শাসনকালে সাম্রাজ্যের সর্বত্র চূড়ান্ত বিশৃঙ্খল সৃষ্টি হয়। এখানটা দেখো, চন্দ্রগিরির শাসনকর্তা নরসিংহ শালুক বিরূপাক্ষকে হত্যা করে বিজয়নগরের শালুক বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে সঙ্গম বংশের শেষ রাজাকে। তাহলে এখানে মনে রাখো, সঙ্গম বংশের শেষ রাজা কিন্তু বিরূপাক্ষ। আবার বলছি, সঙ্গম বংশের শেষ রাজাকে না, সঙ্গম বংশের শেষ রাজা কিন্তু বিরূপাক্ষ। ঠিক আছে, এবার আসছে শালুক বংশ। দেখো, শালুক বংশের মোট দুজন বিজয় ছিলেন, একজন ছিলেন নরসিংহ শালুক এবং ইম্মতি নরসিংহ। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে নরসিংহ শালুক, এই যে শালুক বংশের প্রতিষ্ঠাতা কে? না, শালুক বংশের প্রতিষ্ঠাতা কিন্তু নরসিংহ শালুক। ঠিক আছে, নরসিংহ শালুক। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমাদের পড়াটা থাকলো। তোমরা এই পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো সঙ্গম বংশ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি বারবার বলছি, যেগুলো আমি হাইলাইটার দিয়ে মার্ক করে দিয়েছি সেইগুলো তোমরা পড়ো, সেইগুলো খাতায় তুলে নাও। তোমরা এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন অবশ্যই পাবে, এখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ পাবে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।